মিরপুরে ম্যাচ শেষে হাস্যোজ্জ্বল তামিম ইকবাল আগাচ্ছেন নিজের গাড়ির দিকে। তার পিছু পিছু ছুটছেন এক ঝাঁক গণমাধ্যম কর্মী। খুব সাধারণ ঘটনা হলেও দিন 15 আগে এটিই ছিল প্রায় চিন্তার অতীত। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আসা তামিমকে নিয়ে চিকিৎসকেরা বলেছিলেন মাঠে ফিরতে হলে অন্তত 3 মাস সময় লাগবে, কিন্তু তামিম চিরচেনা মিরপুরের শেরেবাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এলেন 1 মাসের মধ্যেই। না, খেলোয়াড় হিসাবে নয়, দর্শক হিসাবে এদিন নিজ দল মোহামেডানের খেলা দেখতে হাজির হন তামিম। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে ম্যাচটা বলেই হয়তো ছুটে এলেন তিনি। চলতি ডিপিএলে দুই দল লড়ছে সমানে সমানে। সব ঠিকঠাক থাকলে এই ম্যাচেই খেলতেন তামিম, করতেন অধিনায়কত্বটাও। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। কিন্তু আকস্মিকভাবে অসুস্থ হয়ে পড়ায় সব স্বপ্ন যে লণ্ডভণ্ড হয়ে যায়। এই মিরপুরেই অনুশীলনের সময় অসুস্থতা বোধ করেছিলেন। পরদিনই সাভারের বিকেএসপিতে ম্যাচ চলাকালীন সময়ে দুবার হার্ট অ্যাটাকের শিকার হন তিনি। যদিও সবার দোয়া আর ভালোবাসায় দ্রুতই সেরে উঠেছেন তিনি, ফিরছেন স্বাভাবিক জীবনেও। তবে ক্রিকেট খেলাটা আপাতত দূরেই রাখতে হচ্ছে তাকে। কিন্তু মিরপুরের প্রত্যাবর্তনটা বেশ স্মরণীয় হয়ে রইল তার জন্য। মাঠ থেকেই সাক্ষী হলেন এক দারুণ সুখদ স্মৃতির। 9 বছর পর আবাহনীকে হারিয়ে দিয়েছে তার দল মোহামেডান। ডার্বি জিতে এখন আবাহনীর সমান 9 জয় আর 2 হার নিয়ে টেবিলের শীর্ষে তারাও। শিরোপার দৌড়ে এবার টক্করটা হচ্ছে বাঘে সিংহে। দলের দারুণ জয়ে নিশ্চয়ই আরও উজ্জীবিত হবেন তামিম ইকবাল খান। তামিম পুরো ক্যারিয়ার জুড়েই তো সব বাধাকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফিরে এসেছেন বারবার। আরও একবার ফিরলেন, হাসলেন, হাসালেন, স্বস্তির একটা সুবাস বইল মিরপুরের আকাশে। ম্যাচটা খেলতে না পারার আক্ষেপ হয়তো থাকবে তার, তবে আপাতত দেশের ক্রিকেটের ভক্ত সমর্থকদের দুশ্চিন্তা কমে গেল অনেকটাই। মাঠে ফিরছেন তামিম, 22 গজে আরও একবার তার দাপট দেখতে নিশ্চয়ই অপেক্ষায় ভক্তরা। মাহফুজ আহমেদ, কালবেলা।